আজ আমাদের দিনটি ভীষণ হেক্টিক হতে চলেছে, কারণ আজ আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি আর পুরো সারাটা দিন আজকে আমাদের ট্রাভেল করতে হবে। তো চলুন সবই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমাদের ট্রিপের লাস্ট দিন। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এখন প্রায় 10:30 মতো বাজে। আমাদের আরও 1 ঘন্টা আগেই বেরোনোর কথা ছিল, বাট আজ থেকেই আমেরিকাতে ডে লাইট সেভিং শুরু হয়েছে, মানে ঘড়ির টাইমগুলো 1 ঘন্টা এগিয়ে গেছে। সেই কারণে 9:30টায় বেরোবো ঠিক করলেও বেরোতে হলো 10:30টার সময়। হয়তো আপনারা এই ব্যাপারে সবাই জানেন যে আমেরিকাতে যখনই দিনটা আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন থেকে ঘড়ির টাইমকে 1 ঘন্টা এগিয়ে দেওয়া হয়, যাতে ডে লাইটটাকে বেশিক্ষণ ইউটিলাইজ করা যায়। আর সেটা করা হয় এই মার্চ মাসের 2nd সানডে থেকে। বাট আমাদের ওই ব্যাপারটা একদম খেয়ালই ছিল না, তাই টাইমগুলো একটু গন্ডগোল হয়ে গেল। যাই হোক, তো আমরা যাচ্ছি এখন সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। আর আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা মতো ড্রাইভ করতে হবে ওখানে পৌঁছানোর জন্য। বাট কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। আর এই সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টে আমরা একটুক্ষণ দাঁড়াবো আর তারপর আবার স্টার্ট করব। তো আমরা চলে এসেছি ভিউ পয়েন্টের কাছাকাছি। তো এখানে নেমে কিছু ফটো টটো তুললাম আর সেই ফটোগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। পিকচারগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে স্নোফল হয়েছে। অ্যাকচুয়ালি আমরা গতকাল রাতেই জানতে পেরেছিলাম যে গ্র্যান্ড ক্যানিয়নের কাছে স্নোফল হচ্ছে, তাই আমাদের একটু টেনশনও হচ্ছিল। বাট আজকে ওয়েদারটা ভীষণ ভালো, একদম সানি ওয়েদার, তাই স্নোগুলো মোটামুটি গলেই গেছে। বাট যেসব জায়গায় খুব একটা ভালো সূর্যের আলো পৌঁছাচ্ছে না, ওই জায়গাগুলোতে রয়ে গেছে এখনও। তো যাই হোক, ওই ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার বেরিয়ে এলাম। এবার যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন। আর এই রাস্তাটিকে একবার দেখুন, এত সুন্দর লাগছিল এই রাস্তাটি যে মনে হচ্ছিল এই পথ যেন শেষই না হয়। আমরা সবাই একদম মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের কাছাকাছি পৌঁছেও গেছি। তো এই যে আস্তে আস্তে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের দিকে যতই এগাচ্ছি, দেখছি এই দিকটাতে আবার বেশ ভালোই স্নোফল হয়েছে। তো যার কারণে এখনও স্নোগুলো পুরোপুরি গলেনি। তো আমরা পৌঁছেই গেছি গ্র্যান্ড ক্যানিয়নের ফার্স্ট ভিউ পয়েন্টের কাছে। তো এই ভিউ পয়েন্টেও আমরা নেমে কিছু ছবি টবি তুললাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখুন, এটি হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। কি দারুণ দেখুন স্ট্রাকচারগুলো। এই পুরো গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দেখুন একটি সরু ছোট্ট নদী দেখা যাচ্ছে, এটি হলো কলোরাডো রিভার। এই ছোট্ট নদীটি অ্যাকচুয়ালি দায়ী এই অদ্ভুত সুন্দর এই ভূমিরূপগুলির সৃষ্টির জন্য। তো এই যে দেখুন, এটি হলো গ্র্যান্ড ক্যানিয়ন গেটওয়ে। এটি হলো গ্র্যান্ড ক্যানিয়নের প্রথম ভিউ পয়েন্ট। তো এখান থেকে আমরা আবার যাব বাকি বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। আর আমি এখন টিনটিনকে নিয়ে গাড়ির দিকে আসছিলাম, আর এই ভিউ পয়েন্টটাতে টুকুসকে গাড়ি থেকে নামাইনি, কারণ ও গাড়িতেই ঘুমিয়ে গেছিলো। তো এই যেখানে আমরা এসেছি এটাকে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক বলে। তো এই ন্যাশনাল পার্কে বিভিন্ন ভিউ পয়েন্টের জায়গা করা আছে। এই ভিউ পয়েন্টগুলোতে নেমেই আমাদেরকে গ্র্যান্ড ক্যানিয়নটা দেখতে হয়। এছাড়াও ট্রেক করে নিচে নামা যায় একদম ওই কলোরাডো রিভারের পাশে, বাট সেটা বাচ্চাদেরকে নিয়ে আমাদের পক্ষে করা সম্ভব ছিল না, তাই দূর থেকে দেখেই এই সৌন্দর্যকে উপভোগ করতে হলো আমাদের। যদিও সেটাও খুব একটা মন্দ লাগছিল না। তো আমরা পৌঁছে গেছি আরেকটি ভিউ পয়েন্টের কাছে। এখানে টুকুসকে নিয়ে এসেছিলাম, তো ওকে নিয়ে কিছু ফটো তুলছিলাম। আর এই হলো আরেকটি ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা ঠিক এইরকম দেখতে লাগছিল। এই জায়গাগুলোতে আবার সূর্যের আলো খুব একটা ভালোভাবে পৌঁছাচ্ছিল না বলে এই জায়গাগুলোতে বরফগুলি রয়েই গেছে। কিন্তু দেখুন, এই মাটির খাঁজে খাঁজে বরফগুলোকেও কি সুন্দর দেখতে লাগছে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। ওই ছোট্ট একটি নদী আর কিছু বাতাসের খেলাতে এত সুন্দর একটি ভূমিরূপ তৈরি করা যায়, তাও এতটা এরিয়া জুড়ে, যে না দেখলে কল্পনা করা যায় না। ছোটবেলায়
ভূগোলের বইতে এই গ্র্যান্ড ক্যানিয়নের কথা পড়ে তো ছিলাম, বাট সেটা যে এত বিশাল আকৃতির বা এতটা বিশাল জায়গা জুড়ে, সেটা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তো আমাদের এই ভিউ পয়েন্টে দেখা হয়ে গেছে। তো আমরা এবার আরেকটু সামনের দিকে এগাচ্ছিলাম আরেকটি ভিউ পয়েন্ট দেখার জন্য। তো এই ভিউ পয়েন্টটি খুব একটা দূরে নয়, তাই আমি একটু হেঁটে হেঁটেই এগাচ্ছিলাম। আরেকটি ভিউ পয়েন্টে হাঁটতে হাঁটতে খুবই মনে হচ্ছিল যে একবারটি যদি ট্রেক করে ওই নিচটাতে নামতে পারতাম, এই স্ট্রাকচারগুলোর মধ্যে যেতে পারতাম, তাহলে কি ভালোই না হতো। বাট সে তো আর বাচ্চাদেরকে নিয়ে কোনোভাবেই পসিবল নয়, তাই সেটার কথা আর না ভাবাই ভালো। আর তার উপরে আজকে যেহেতু আমাদের ট্রিপের লাস্ট দিন, তাই একটু মনটা এমনিতেও খারাপই লাগছিল। আর এটাই আমাদের গ্র্যান্ড ক্যানিয়নের লাস্ট ভিউ পয়েন্ট। এটা দেখেই আমরা আবার রওনা দেব লাস ভেগাসের দিকে, কারণ লাস ভেগাস এয়ারপোর্ট থেকেই আমাদের ফেরার ফ্লাইট আছে, আর সেই ফ্লাইটটি আছে রাত্রি 1টার সময়। আর এখন প্রায় 2টো মতো বেজে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে কোথাও একটু খেয়ে নেব, আর তারপরে রওনা দেব। আর এখানে সানিকে দেখুন, ও বাচ্চাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিল, ওদের মধ্যে একটু ইন্টারেস্ট জাগানোর চেষ্টা করছিল এই গ্র্যান্ড ক্যানিয়নের ব্যাপারে। বাট ওরা এতটাই ছোট যে ওদের এই সব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। ওরা শুধু বাইরে বেরোতে পেরেছে, ঘুরতে পারছে, এতেই ওদের মজা। ওরা নিজেরা নিজেদের মধ্যেই খেলতে ব্যস্ত। তো আমাদের এখানে ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেছে, কিছু ফটোশ্যুট করাও কমপ্লিট। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের মধ্যেই একটি রেস্টুরেন্ট আছে, ওর ভিজিটার সেন্টারের পাশে। আমরা ওই রেস্টুরেন্টটাতেই যাচ্ছি কিছু খাওয়ার জন্য। তো এই যে আমরা এই রেস্টুরেন্টটাতে বসছি, কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দেব। এখান থেকে প্রায় 6 ঘন্টা মতো লেগে যাবে আমাদের লাস ভেগাস পৌঁছাতে। তো সেই কারণে রেস্টুরেন্টে বেশিক্ষণ না বসে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। বাচ্চাদেরকে একটু খাইয়ে দাইয়ে ফ্রেশও করিয়ে নিয়েছি, কারণ এখন প্রায় 6 ঘন্টার জার্নি। সেই কারণে আজকের দিনটা বেশ হ্যাকটিক একটা দিন। বাচ্চাদের জন্য তো বটেই, আমাদের জন্য এটা বেশ হেকটিক। কারণ লাস ভেগাস পৌঁছেও আমরা কোথাও রেস্ট নিতে পারবো না, কারণ পৌঁছেই রাত্রেবেলা আমাদের ফ্লাইট আছে শিকাগোর জন্য। তো একদম বাড়ি পৌঁছেই রেস্ট নিতে পারবো। এই ট্রিপটার জন্য আরও 1-2 দিন যদি বাড়ানো যেত, তাহলে হয়তো ট্রিপটা এতটা হেক্টিক হতো না। কিন্তু ওই অফিসে ছুটি পাওয়ার সমস্যা, সেই কারণে ট্রিপটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হলো। সে যাই হোক, এখন গাড়িতে ফিরতে ফিরতে আমরা উপভোগ করি এই সৌন্দর্যকে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে লাস ভেগাস পৌঁছানোর পরে। তো এই দেখুন, আমরা পৌঁছে গেছি লাস ভেগাসের কাছাকাছি। আর দূর থেকে শহরটাকে কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো এই যে আমরা পৌঁছে গেছি লাস ভেগাসে, আবার সেই আলোর শহরে। বাট আজ আর সেই প্রথম দিনের মতো আনন্দ নেই। একরাশ মন খারাপ নিয়েই বিদায় জানাতে হবে এই আলোর শহরকে। সে যাই হোক, আমরা এখন এগাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর এখন প্রায় বাজে রাত্রি 9টা। তো এখন এয়ারপোর্টে আমাদেরকে আর বাচ্চাদেরকে ছেড়ে সানি আর আমাদের ওই বন্ধুটি যাবেন আমাদের সাথে এতদিন ধরে যে গাড়িটি আছে ওই গাড়িটিকে ফেরত দিতে। এই লাস ভেগাস এয়ারপোর্টের কাছ থেকেই আমরা গাড়িটিকে ভাড়াতে নিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই এরা গিয়ে গাড়িটিকে আগে ফেরত দেবে, আর তারপর উবের করে এয়ারপোর্ট আসবে। তো এরাও এবার এয়ারপোর্ট চলে এসছে, আর আমরা এবার চেক ইন করতে যাচ্ছি। তো আমরা এবার রওনা দিই শিকাগোর উদ্দেশ্যে। আর ব্লগটাও এবার এখানেই শেষ করলাম। দেখা হবে তাড়াতাড়ি অন্য আরেকটি ব্লগে। আর আমার ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।